পাহাড় চূড়ায় মেঘের খেলা কিংবা ঝর্ণার পানিতে গা ভিজিয়ে নেয়ার মতো প্রশান্তি উপভোগ করতে চাইলে অবশ্যই আমাদের আরামদায়ক থাকার ব্যবস্থা করতে হয়। বান্দরবানে একেবারে ৩০০ টাকা থেকে শুরু করে ২৫,০০০ টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন আপনারা। তবে আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, তাই চেষ্টা করব ১,০০০ থেকে ২,০০০ টাকার মধ্যেই রুম ম্যানেজ করার। আমরা এমন একটা হোটেল বা রিসর্ট নেওয়ার চেষ্টা করব যেখান থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা লক্ষ্য রাখব তা হলো হোটেলটি যেন বাস স্ট্যান্ড থেকে অবশ্যই হাঁটা পথের দূরত্বে হয়ে থাকে, কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে আমাদের বাস স্ট্যান্ডে যেতে হতে পারে। যেহেতু আমরা সাথে গাড়ি নিয়ে এসেছি, তাই পার্কিংয়ের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। ছোট্ট একটা ইন্ট্রোর পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড। প্রায় ৩০০-৩৫০ কিলোমিটার ড্রাইভ করার পর আমরা এই মুহূর্তে চলে এসেছি বান্দরবান। ঢাকা থেকে বান্দরবান আসতে আমাদের কতটুকু সময় লেগেছে, কতটুকু গ্যাস লেগেছে, এটা নিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটা ভিডিও রয়েছে। যারা আগের ভিডিওটি মিস করেছেন তারা উপরে ডান পাশে কর্নারে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। কি করবেন, কই যাবেন? হোটেল হিল ভিউ আসছে। আমরা চলে আসছি বান্দরবান বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে অনেকগুলো হোটেল আছে, তবে এগুলাতে অনেক গাড়ি ঘোড়ার নয়েজ পাওয়া যায়। সামনেই ধনেশ চত্বর। ধনেশ চত্বর পর্যন্ত যাবেন নাকি তার আগে এখানে একটা রেস্টুরেন্টে উঠে? হিল ভিউ, এটা হচ্ছে হিল ভিউ বার্মেজ মার্কেট, হিল ভিউ হোটেল। হিল ভিউর খাবারটা মজা না? এই আমরা হিল ভিউতে খাইছিলাম না হিলটনে খাইছিলাম? হিল ভিউতে প্যারাডাইস। আচ্ছা, এটা হচ্ছে বান্দরবনের বিখ্যাত হোটেল হিলটন। এখন আপনারা উঠবেন কোন হোটেলে? ধনেশ চত্বর চলে এসেছি বান্দরবন। এটা হচ্ছে বিখ্যাত ধনেশ চত্বর। ধনেশ চত্বর থেকে ডান দিকে চলে যাচ্ছি থানচি রোডে। ধনেশ চত্বর থেকে মাত্র ২ মিনিটের দূরত্বে আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটি। বাস স্ট্যান্ডের সাথে যে হোটেলগুলো ওগুলোও ভালো, খারাপ না। তবে একটাই সমস্যা যে সারা রাত ২৪ ঘন্টায় ওখানে গাড়ির আওয়াজ পাওয়া যায়। সাবধান। স্বাদ মিটে গেছে। চমৎকার সুন্দর এই এসি রুমটা আমরা নিয়ে নিলাম। কাপল বেডের এই এসি রুমটার ভাড়া কিন্তু মাত্র ১৫০০ টাকা। আজকে শনিবার, সাধারণত শুক্র শনিবার ভাড়াটা একটু বেশি থাকে, শুক্র শনিবার ছাড়া আসলে ভাড়াটা একটু কম পাওয়া যায়। তারপর আজকে আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে গেলাম। আর রুমটা মোটামুটি ভালোই। রুমে একটা টিভি আছে, আর রুমের সাথে যা যা দেওয়ার সাবান, শ্যাম্পু, অ্যামিনিটিস সবই দিচ্ছে। বসার জন্য একটা সোফা আছে, এদিকে একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে। আর এই হোটেলটা নেওয়ার মূল কারণ হলো এর সামনে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। আর এদিকে বারান্দার ভিউটা দেখেন, খুব সুন্দর একটা ভিউ, পাহাড় দেখা যাচ্ছে। নীলাচল ওই উঁচুটা না? নীলাচল। আমরা একটু পরে যাব নীলাচলে মেঘের খোঁজে। এখন তো রোদ, আশা করি একটু পরে মেঘ চলে আসবে। আমাদের পরবর্তী ভিডিও থাকছে মেঘের রাজ্য নীলাচল নিয়ে। টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগে ধারাবাহিক আকারে এই ট্যুরের ব্লগগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টায় আপলোড দেওয়া হয়। আপনি যদি আমাদের সাথে ভার্চুয়ালি ঘুরে বেড়াতে পছন্দ করেন, অর্থাৎ আমাদের ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল আইকনটি অন করে দিন। এতে করে যখনই আমি ব্লগ আপলোড দিব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে ব্লগটি দেখতে পারবেন। এখন আমরা যে রুমটা দেখাবো এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম। আমরা এই রুমটা ভাড়া নিয়েছি মাত্র ২,০০০ টাকা, অর্থাৎ জন প্রতি মাত্র ৫০০ টাকা এই রুমটা ভাড়া নিয়েছি। রুমটা দেখেন বেশ সুন্দর ডেকোরেশন করা, কিন্তু একদম দুইটা রুমই সুন্দর ডেকোরেশন করা। এই রুমটা আরো সুন্দর ডেকোরেশন করা। এই রুমের সাথেও বারান্দা রয়েছে। এই রুমের বারান্দা থেকেও কিন্তু
নীলাচলের ভিউ পাওয়া যায়। আমাদের যদি দেখাই বারান্দাটা কিন্তু একেবারে ছোট না, মোটামুটি 2-3 জন বসে আড্ডা দেওয়ার মতো একটা বারান্দা। এই রুমেও কিন্তু বেশ ভালো একটা এসি রয়েছে, ওয়াল রানার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্যামিলি রুমের ওয়াশরুমটা। এখানেও কিন্তু গিজারের ব্যবস্থা আছে, আপনারা যারা শীতকালে আসবেন তারা গরম পানিতে গোসল করতে পারেন। আমরা উঠেছি হোটেল গার্ডেন সিটি আবাসিক। এটা হচ্ছে হোটেল গার্ডেন সিটি আবাসিকের রিসেপশন, আর এই পাশে হচ্ছে লবিটা। আমাদের রুম রেডি ছিল, তাই লবিতে অপেক্ষা করতে হয়নি। একদম রিসেপশনের সামনেই আমাদের গাড়িটা রেখে গেলাম, যদিও তাদের আন্ডারগ্রাউন্ডে পার্কিং ছিল। এছাড়াও বান্দরবানে অনেক সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে। আপনারা পরবর্তী ভিডিও কোন হোটেল নিয়ে বা রিসর্ট নিয়ে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার ট্রাভেল পার্টনারদের সাথে এই ভিডিওটি শেয়ার দিয়ে জানিয়ে দিতে পারেন বান্দরবানের হোটেলের রুম ভাড়া সম্পর্কে। আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাব নীলাচলের উদ্দেশ্যে। উপরে ডান পাশে কর্নারে আই বাটনে নীলাচলের ভিডিওটি দিয়ে দিব, দেখার আমন্ত্রণ রইল।